সাকিব আনন্দ যখন বলছিলেন তখন বললেন যে উনি ইউরোপে এরকম সম্ভাবনা দেখেন। আপনি দেখেন, মানে আপনার মনে হয় যে ইউরোপে এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে? না, আমি মনে করি যে যেসব দেশে বিশেষ করে কলোনিয়াল রাষ্ট্র কাঠামো রয়েছে, জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের সম্পর্কটা যেখানে এখনো প্রভু এবং বৃত্তের মতো, সেই দেশগুলাই এই ধরনের ঘটনা বেশি ঘটবে বা ঘটছেও। দেখুন, আমাদের দেশে, নেপালে, শ্রীলঙ্কায়, মিয়ানমারে এবং ভারতে এইসব জায়গায় প্রশাসনের ধরনটা এখনো কলোনিয়াল ধাঁচে রয়ে গেছে, ফলে এখানে এটা বেশি ঘটছে। এবং সে কারণেই দেখুন, আপনি একটু আগে বলছিলেন যে এই তরুণদের এই আন্দোলনের তত্ত্বের দেখছি না, কিন্তু আসলে তত্ত্ব আছে। আমি আপনাকে উদাহরণ দিতে পারি। দেখুন, শ্রীলঙ্কায় আন্দোলনের সময় দুটো শব্দ খুব উচ্চারিত হতো: সিস্টেম চেঞ্জ। সব তরুণ, আমাদের এখানে আন্দোলনের শেষ দিকে রাষ্ট্র সংস্কার। ভারতেও এবার অ্যাকাউন্টেবিলিটি। ভারতের তরুণরা এখন বলছে যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা এই মুহূর্তে এগুলোর অ্যাকাউন্টেবিলিটি চাই। ফলে এবং তারা আম্বেদকরের ছবি নিয়ে আন্দোলন করছে, খেয়াল করুন, গান্ধীর ছবি নিয়ে আন্দোলন করছে। আমাদের এখানেও গ্রাফিতিগুলো দেখুন, গ্রাফিতির বক্তব্যগুলো যদি আমরা অ্যানালিসিস করি, সেখানে কিন্তু একটা তত্ত্ব আছে, একটা দৃষ্টিভঙ্গি, একটা রাজনীতি মনস্কতার ছাপ আছে। আমি কামাল ভাইয়ের এই জন্য একটা বক্তব্যের সাথে একটু সামান্য দ্বিমত করব, যে সব দেশে কিন্তু এই বিপ্লবী মুহূর্তটা ব্যর্থ হচ্ছে না। আপনি যেটা বললেন যে এরা, নেপালে কিন্তু ওরাই সরকার গঠন করেছে পুরোপুরি এবং নির্বাচনে ব্যাপকভাবে বিজয়ী হয়েছে। শ্রীলঙ্কায় জেবিপি আন্দোলনের শক্তিটাই সরকার গঠন করেছে। বাংলাদেশে ব্যতিক্রম হয়েছে হয়তো, ফলে ব্যর্থ কিন্তু হচ্ছে না। এবং সংস্কারের ক্ষেত্রেও দেখুন, নেপালে যেটা ঘটছে আমাদের পত্রপত্রিকা আসছে না। বালেন শাহ যেদিন শপথ নিয়েছে সেদিনই 100টা সংস্কারের এজেন্ডা ঠিক করেছে, টাইম বেঁধে দিয়েছে। সাকসেস এখনো কম, এটা সত্য, কিন্তু তারা লেগে আছে। শ্রীলঙ্কায় দেখুন, প্রায় দেউলিয়া অর্থনীতি থেকে তারা দেশটার অর্থনীতি ফিরিয়ে এনেছে যেভাবেই করুক। এবং এই প্রথম শ্রীলঙ্কার ইতিহাসে সরকারি দল, মানে নির্বাচিত সরকার, যেই দল সরকার গঠন করলো, তারা তামিলদের ভোট পেয়েছে। এটা জেবিপি সিংহলীদের দল, মান্না ভাই এটা জানেন ভালো করে, কিন্তু এই প্রথম ইতিহাসে ওরা তামিল এলাকায় ভোট পেয়েছে। তার মানে মানুষ ওদেরকে এখনো বিশ্বাস করছে, ওদেরকে এখনো সুযোগ দিতে চাইছে। এইটা আমি বলবো একটা ইতিবাচক ঘটনা আর কি। এবং দল কেন নেই, মান্না ভাই এটা প্রশ্ন করেছিলেন। দল নেই কারণ এই সবগুলো দেশে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হলো তরুণদের, যে দলের অধীনে পরিবর্তন ঘটেনি। ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতার পরে মিয়ানমারে, বাংলাদেশে এবং ভারতে, পাকিস্তানে, শ্রীলঙ্কা এবং নেপাল নয়, নেপাল ব্রিটিশদের অধীনে ছিল না, কিন্তু সেখানেও কোনো রাষ্ট্রীয় পরিবর্তন ঘটেনি, রাষ্ট্রের সংস্কার ঘটেনি দলীয় সরকারের অধীনে। ফলে দলের উপর ওদের আস্থা নেই। ভারতে এবারের এই যে ককরোচদের সমাবেশ হলেও এখানে কিন্তু দল নির্বিশেষে সব দলের কর্মীরা কিন্তু জড়ো হয়েছিল। এবং দেখুন, কামাল ভাই বলেছে ওদের একটা বড় প্রবণতা প্রযুক্তি নির্ভর, কিন্তু শুধুই প্রযুক্তি নির্ভর নয়। আপনি খেয়াল করুন, ওদের যে বক্তৃতাগুলো, তারা যে বক্তৃতা দিচ্ছে, সেখানে কিন্তু ইতিহাস চেতনা, রাজনৈতিক চেতনার ব্যাপক ছাপ কিন্তু দেখা যায়। ফলে এরা এমন নয় যে শুধু প্রযুক্তি এবং মানে রাজনীতি শিক্ষা, রাজনৈতিক ঐতিহ্যের জ্ঞান বহির্ভূত প্রজন্ম, সেটা কিন্তু আমরা বলতে পারি না। আসলে আমি বলবো যে বয়োজ্যেষ্ঠ প্রজন্ম এই তরুণ প্রজন্মকে বুঝতে এখনো অনেক সীমাবদ্ধতার পরিচয় দিচ্ছে। মানে তাদের ভিতর তাদের মতো করে একটা ইতিহাস চেতনা, রাজনীতি চেতনা গড়ে উঠেছে, এবং তার মূল দিক হলো তারা কলোনিয়াল শাসন ব্যবস্থার অবসান চাচ্ছে, কলোনিয়াল মাইন্ডের অবসান চাচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে।